বন্ধুরা অটোক্যাডের প্রথম কমান্ডস হচ্ছে স্টার্টিং কমান্ডস লাইন। লাইন কমান্ডস আপনারা কোথায় পাবেন? লাইন কমান্ডস নিতে গেলে আপনাকে যেতে হবে এই ড্র বারে ক্লিক করবেন। ড্র বারে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন লাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দেখাচ্ছে, এখানে যে কোনো একটা জায়গায় ফার্স্ট পয়েন্ট নেবেন। এখন লাইনটি বাঁকা দেখাচ্ছে, কিবোর্ডে F8 চাপলে কিন্তু লাইনটা সোজা দেখাবে। এখন 10 ফিট, কিবোর্ড থেকে 10 ফিট যদি আমি লিখে এন্টার দিই তাহলে 10 ফিট একটা লাইন দেখাবে। এই 10 ফিট লাইন দেখালো, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? ডাইমেনশন কমান্ডে যেতে হবে। ডাইমেনশন কমান্ডের উপরে হচ্ছে লিনিয়ার, লিনিয়ারে ক্লিক করলে এই পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট ক্লিক করলে 10 ফিট শো করছে। এই লাইন কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে এল এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট 20 ফিট এন্টার। 20 ফিট একটা লাইন এখানে ড্রপ। স্টার্ট পয়েন্ট নিয়ে এইভাবে পলি লাইন এঁকে নেবেন, অথবা কিবোর্ডে থাকা F8 চাপলে লাইনগুলো সোজা হয়ে যাবে। পলি লাইন F8 চেপে যদি আপনি সোজাসুজি কোনো লাইন নিতে চান তাহলে এটা সোজা হয়ে যাবে। পলি লাইন ক্লিক 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 ক্লিক। পলি লাইন এবং লাইনের মধ্যে দুটো পার্থক্য। পলি লাইন সিলেক্ট করলে একবারে সব সিলেক্ট হবে, এবং যদি আমি লাইন সিলেক্ট করি, লাইন কমান্ড দিয়ে নেই, তাহলে এগুলো আলাদা আলাদা ভাঙা ভাঙা সিলেক্ট করা হবে, এগুলো আলাদা আলাদা থাকবে। আর পলি লাইনে একসাথে একটা সিলেক্ট করলে সবগুলো একটা লাইন থাকবে। এই হচ্ছে পলি লাইনের রহস্য, লাইন এবং পলি লাইনের রহস্য। বন্ধুরা অটোক্যাডের পরবর্তী কমান্ডস হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটি আমরা ড্র করব কিভাবে? প্রথমে উপরে ড্র বারে যাব, এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন লাইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস যখন আসবে তার আগে একটি কাজ, আপনি যখন হরিজন্টালি নেবেন নাকি ভার্টিক্যালি এই কনস্ট্রাকশন লাইনটি ড্র করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি যদি ভার্টিক্যালি সিলেক্ট করতে যাই, সেখানে ভি এন্টার দিলে যে ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইন সিলেক্ট হয়ে যাবে, আপনি শুধু ক্লিক করে করে কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিতে পারবেন। অথবা আমি যদি হরিজন্টালি নিতে চাই, কনস্ট্রাকশন লাইন নেওয়ার পর এইচ এন্টার চাপলেই দেখবেন যে কনস্ট্রাকশন লাইন হয়ে গেছে। বন্ধুরা আমরা এখন রেক্ট্যাঙ্গেল ড্র করব। কিভাবে অটোক্যাড দ্বারা রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়? প্রথমে আমরা ড্র বারে যাব, রেক্ট্যাঙ্গেল কমান্ডে ক্লিক করব, এরপর স্পেসিফাই ফার্স্ট কর্নার, যে কোনো একটা কর্নারে ক্লিক করে এভাবে টান দিব, রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। অথবা রেক্ট্যাঙ্গেল যে কোনো একটা পয়েন্টে ক্লিক, 20 ফিট 20 ফিট কমা 20 ফিট এন্টার। এই যে 20 ফিট বাই 20 ফিট একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে মেপে দেখাই, 20 ফিট 20 ফিট। থ্যাংক ইউ। অটোক্যাডের পরবর্তী কমান্ডস হচ্ছে সার্কেল। বন্ধুরা আমরা অটোক্যাডের সার্কেল কমান্ড রাখবো। বন্ধুরা অটোক্যাডের সার্কেল কমান্ড কিভাবে রাখে সেটা দেখবো। প্রথমে আমরা ড্র বারে যাব, সার্কেলে ক্লিক করব, সেন্টার রেডিয়াস, সেন্টার রেডিয়াসে ক্লিক করব। দেখাচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, যে কোনো একটা সেন্টার নিলাম সার্কেলের জন্য। নেওয়ার পর এভাবে টান দিলে কিন্তু সার্কেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে রেডিয়াস দেব 10 ফিট। 10 ফিট রেডিয়াস দিলে 10 ফিট রেডিয়াসে একটা সার্কেল আমাদের ড্র হয়ে গেছে। দেখাচ্ছি যে মাপ যদি নেই, 10 ফিট রেডিয়াসের একটা সার্কেল হয়ে গেছে। এখন পরবর্তী সার্কেল যদি আমি নিতে চাই সেন্টার এন্ড ডায়ামিটার, তাহলে স্পেসিফাই সেন্টার পয়েন্ট এবং ডায়া যদি দেই হচ্ছে 10 ফিট, তাহলে 10 ফিট ডায়ার একটা সার্কেল আমাদের ড্র হয়ে গেছে। এরপর সার্কেলের আরো অনেক কমান্ড আছে। 2 পয়েন্ট সার্কেল, 2 পয়েন্ট সার্কেলে যদি ক্লিক করি, যেমন এই পয়েন্টটা ধরবো এবং এই পয়েন্টটা ধরবো, 2 পয়েন্ট সার্কেল হয়ে গেছে। এইভাবে সার্কেল পয়েন্ট ড্র করতে হয় অটোক্যাডে। বন্ধুরা অটোক্যাডে কিভাবে আর্ক কমান্ড ড্র করব সেটা দেখবো আজকে। প্রথমে আমরা ড্র বারে যাব, আর্কের উপরে ক্লিক করতে 3 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট আর্কে ক্লিক করে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব আমি, এবং 3টি পয়েন্ট নিব। 3টি পয়েন্ট নিলেই কিন্তু 3 পয়েন্ট আর্ক হয়ে গেছে। এরপর আরো আর্কের আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন, যেমন স্টার্ট, সেন্টার এন্ড এন্ড পয়েন্ট। স্টার্ট
এখান থেকে স্টার্ট করলাম, এখানে সেন্টার ধরলাম এবং এখানে ইন্ট ধরলাম। এইভাবে স্টার্ট সেন্টারের এসপি লাইন কিভাবে ড্র করা হয় এই জন্য আমরা চলে যাচ্ছি ড্র বারে যাওয়ার পর এসপি লাইন নেওয়ার পর দেখা যাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, এন্টার। এটাই হচ্ছে এসপি লাইন, বাঁকা তেরা এরকম ভাবে এসপি লাইন আমরা ড্র করতে পারি। অথবা এসপি লাইন এখানে ক্লিক করে এই যে দুটি লাইন আমি আগে এঁকে রেখেছিলাম, এখান থেকে ক্লিক করে এভাবে আমরা এসপি লাইন ড্র করে নিতে পারি। এন্টার। এইভাবে ড্র করে নিতে এসপি লাইন দ্বারা আমরা এই দুটি লাইনকে আমরা একটা পাইপ বানিয়ে ফেললাম। দেখেন আমরা এটাকে মিরর করলাম, মিরর করে এটা একটা পাইপের আকার ধারণ করেছে এসপি লাইন। আমি এখন দেখাবো পলিগন কিভাবে আঁকা যায়। প্রথমে আমরা ড্র বারে যাব, পলিগনে ক্লিক করব। ক্লিক করার পর ডিসপ্লেতে দেখাচ্ছে এন্টার নাম্বার অফ সাইড, এখানে দেওয়া আছে 5। আমি যদি এখানে 10 দিই, আমি 10 সাইড পলিগন নেব। 10 দেওয়ার পর এন্টার দিলাম, দেওয়ার পর স্পেসিফাই সেন্টার অফ পলিগন, যে কোনো একটা সেন্টারে ক্লিক করে ইনসাবস্ক্রাইব ইন সার্কেল পরে দেখাচ্ছি। আবার এন্টার দিলে এই যে 10টা সাইডের পলিগন চলে আসছে। এটা যদি আমি আবার এইভাবে ড্র করি যে আমি একটা সার্কেল নিলাম, এই সার্কেলের মধ্যে পলিগনটা ড্র করবো, সেক্ষেত্রে আমি আবার ড্র বারে যাব, পলিগন নিব, নাম্বার অফ 6 দিব, এখানে 6টি পলিগন নিব আমি। এন্টার, স্পেসিফাই সেন্টার, এই যে আমি সার্কেলের সেন্টার নিব, সার্কেলের সেন্টারে ক্লিক করার পর ইন সাবস্ক্রাইব ইন সার্কেল বা সার্কেল সাবস্ক্রাইব অ্যাবাউট সার্কেল, এটা দেখা যাচ্ছে আমি সার্কেলের ভিতর দিয়ে পলিগন নিব নাকি বাইরে দিয়ে। যদি আমি ইন সাবস্ক্রাইব দিই এটা তাহলে ভিতরে চলে আসবে, আর যদি আমি আবার বাইরে দিয়ে নিতে চাই তাহলে আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। এই যে বাহির দিয়ে দিলেই আমাদের পলিগন হয়ে গেল। অটোক্যাডের পরবর্তী কমান্ডস হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটি আমরা ড্র করব কিভাবে? প্রথমে উপরে ড্র বারে যাব, এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন লাইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস যখন আসবে তার আগে একটি কাজ, আপনি যখন হরিজন্টালি নেবেন নাকি ভার্টিক্যালি এই কনস্ট্রাকশন লাইনটি ড্র করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি যদি ভার্টিক্যালি সিলেক্ট করতে যাই, সেখানে ভি এন্টার দিলে যে ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইন সিলেক্ট হয়ে যাবে, আপনি শুধু ক্লিক করে করে কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিতে পারবেন। অথবা আমি যদি হরিজন্টালি নিতে চাই, কনস্ট্রাকশন লাইন নেওয়ার পর এইচ এন্টার চাপলেই দেখবেন যে কনস্ট্রাকশন লাইন হয়ে গেছে। আজ আমরা দেখব অটোক্যাডের ডোনাট কমান্ড কিভাবে কাজ করে। ডোনাট কমান্ড কাজ করার জন্য প্রথমে চলে যাবো আমরা ড্র বারে গিয়ে এই যে এই পয়েন্টের ডোনাটে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার অফ ডোনাট, ইনসাইড ডায়ামিটার দিয়ে দিব 5 ইঞ্চি। এন্টার, আউটসাইড ডায়ামিটার দিয়ে দিব 20 ইঞ্চি। এন্টার, আবার এন্টার, সরি প্রথমে চলে যাব আমরা ড্র বারে যাওয়ার পর ডোনাটে ক্লিক করব। ক্লিক করার পর স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার 5 ইঞ্চি। এন্টার, আউটসাইড ডায়ামিটার 20 ইঞ্চি। এন্টার দিলে দেখা যাচ্ছে যে ডোনাট আমাদের শো করছে ডিসপ্লেতে। এরপর আমরা প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে ডোনাটের ভিতরের অংশটা ফাঁকা দেখাচ্ছে। ভিতরের অংশটা ফাঁকা দেখার মানে হচ্ছে আমরা 5 ফিট ডায়ামিটারে ফাঁকা রেখেছি এবং 20 আউটসাইড এই ডায়ামিটারটা হয়ে গেছে 20 ইঞ্চি, মানে 20 ইঞ্চি, এবং ভিতরের এই ডায়াটা হচ্ছে 5 ইঞ্চি। এখন যদি আমি এখানে 0 ইঞ্চি দিই তাহলে এই ফাঁকাটা অফ হয়ে যেত। এভাবেই ডোনাট কমান্ড আঁকা হয়।